পবিত্রার হঠাৎ কি এমন হলো? আজ অবধি যে আমার অধিকার নিয়ে এত বড় বড় কথা বলছিল, আমাকে টাকাও দিল। আমার তো মনে হচ্ছে হোটেলে যা কিছু ও দেখিয়েছে তারপরে আমাকে সাহায্য করবে বলে একদমই কারোর কথাই শুনছিল না। কিন্তু শুভরাজ ওই গয়নাগুলো আমার জন্য বানিয়েছিল। এই কথাটা জানার পরেও ওই পবিত্রা ওই গহনাগুলো আমাকে দিল না, সবকিছু ওর নিজের কাছে রেখে দিল। ও আমার সামনে দিয়ে গয়না নিয়ে চলে গেল, আর আমি চুপচাপ থাকলাম। আমার নিজের অধিকার পাওয়ার জন্য আমি আমি কিচ্ছু করতে পারলাম না। চাইলেই যদি অধিকার না পাও তাহলে তাকে কেড়ে নিতে হয়। আমি তোমার অবস্থা বুঝতে পারছি। আমরা একই অবস্থায় আছি, আর আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সে যাই হোক, তুমি হচ্ছ শুভরাজের স্ত্রী, আর শুভরাজের স্ত্রী হিসেবে আর তার সব জিনিসের উপর তোমার ততটাই অধিকার আছে যতটা পবিত্রার আছে। দেখো, গয়না পাওয়ার জন্য তোমার ভাগ্য থাকা দরকার। পবিত্রা দিদি আমাকে গয়না দিল না, আর আমার মনে হচ্ছে ও আমাকে কখনোই গয়না দেবে না। তাহলে কেড়ে নিতে হবে। কি সুন্দর সুন্দর গয়নাগুলো ছিল, ডিজাইন যেমন দামও তেমন। আমার চোখটা খালি নাচছিল। যদি আমি ওখান থেকে অর্ধেকটা পেতাম ওই গয়নাগুলো পাওয়ার জন্য, আমাকে যে যা বলবে আমি তাই করব। পবিত্রা এসে মনে মনে তোমাকে তো আর গয়না দিয়ে যাবে না, আর তার ঘর থেকে গয়না নিয়ে আসাটা এতটা সোজাও হবে না। হ্যাঁ, তুমি যা বলেছো সবই সত্যি, কিন্তু ওই গয়নাগুলো আমাদের হাতে আসবে কি করে? আমার কাছে একটা আইডিয়া আছে।